কিছু কিছু কষ্টের মুহূর্ত এমনও আছে যা কখনো ভুলবার নয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি আপনাদের সেই ছোট্ট মৌ। আর সেই ছোট্ট মৌ আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আর সকাল থেকে ঘুম থেকে উঠে আমি কী কাজ কাম করি গ্রামের বউ হিসেবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা হলো গ্রামের বউ। আমাদের ঘুম থেকে উঠে কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলোই করতে হয়। আর আমি যখন এ বাড়িতে আসি তখন থেকে আমি এই কাজগুলোই করি। কারণ আমি খুব সাধারণ ঘরে বিয়ে করেছি। আর এই বিয়ে করার জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুখী। আর এই তো আমার মাটির বাড়ি সেহেতু আমাকে তো লেপা কাচা ধোয়া এগুলো করতেই হবে। আর এই মাটির বাড়িগুলো কিন্তু আমরা এভাবে কাদা দিয়ে লেপে থাকি। তো আমরা লেপাই বলি, অনেকে আবার অনেক কিছু বলেন, কিন্তু আমি অন্য কোনো ভাষা জানি না, কিন্তু লেপাটাই বলি। আর আমি কিন্তু লেপতে খুব বেশি ভালোবাসি। আর আমার অনেক ভালো লাগে। প্রথমেই তো বললাম যে এমন এমন কষ্টের মুহূর্ত আছে যা কখনো ভোলার নয়। আমি কিন্তু বিয়ে হয়ে এসে প্রচুর পরিমাণে কষ্ট করেছি এই সংসারে। এখনও করছি তা না, কিন্তু আগের থেকে এখন অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটা সুখের আছি। কথায় আছে যে ভালো কিছু পেতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আমি আমার আনন্দ সুখ সব কিছুই বিসর্জন দিয়ে দিয়েছি। কেন জানেন? আপনাদের ভাইয়ার হাত ধরে চলে এসে আমার অনেক আনন্দ ছিল, অনেক মানে এখনও আমি আনন্দ করি, কিন্তু আমার বাবা মা যেহেতু খুশি না তার জন্য একটু মনটা খারাপ হয়, কিন্তু এখন আমার বাবা মাও মেনে নিয়েছে। আর আমরা এখন ছোট ছোট দুইটা মানুষ খুব সুন্দর করে সংসার করছি। আর এখানে আমাদের বাড়ির গাছে তুলা হয়েছে এবার প্রথম, এতগুলো তুলা হয়েছে। আর এই শিমলের তুলাগুলো কিন্তু অনেক সুন্দর। আর বাড়িতে যদি মানে ফসল সব কিছু যদি চাষ করা হয় তাহলে কিন্তু অনেকটাই আনন্দ লাগে। আর আমাদের শিমল গাছ আছে, আর সেই শিমল গাছে এই তুলাগুলো হয়েছে। আর হ্যাঁ, অনেকে আবার কমেন্ট করছেন, আপু আপনি এই শিমলের তুলাগুলো বিক্রি করবেন? এটা কি সম্ভব বলেন? আমার বাড়িতে একটা বালিশও নেই শিমলের তুলার যে আমি মাথাতে দিয়ে শুয়ে থাকবো। আছে অন্য তুলার, কিন্তু শিমলের তুলার বালিশ আর লেপ কিন্তু অনেকটাই সুন্দর লাগে গায়ে দিয়ে থাকতে, তারপরে মাথার তলে বালিশ করে রাখতে। তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত সব কাজ কাম সেরে আমার বাবুকে গোসল করে ঘুমিয়ে দিয়ে আমি এবার চলে আসছি রান্না করতে। আর আজকে আপনাদের ভাইয়ার পছন্দের রান্না করব। অনেক দিন হয়ে গেল ফ্রিজে মাংস কয়টা ছিল, তার জন্য আমি মাংস কয়টা বের করে আজকে রান্না করব। আর আজকে যেহেতু মাংস কম আর আমরা মানুষগুলো কিন্তু অনেকটাই বেশি, তার জন্য আলু পটল সব কিছু দিয়ে রান্না করছি। আপনারা কি কখনো পটল দিয়ে মাংস রান্না করে খেয়েছেন? একদিন খেয়ে দেখবেন, অনেকটাই কিন্তু টেস্ট। আমি এই খাবারটা খাওয়া শিখেছি আমার দাদার কাছ থেকে। আমার দাদা মাংসতে এভাবে পটল দিয়ে খেত, আর সেই খাওয়াটা আমিও শিখে নিয়েছি। আপনাদের কার দাদা দাদি বেঁচে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার দাদা দাদি আলহামদুলিল্লাহ বেঁচে আছে, তারা সুস্থও আছে। আপনারা সবাই আমার দাদা দাদির জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।